টি-20তে বাংলাদেশের বিশ্ব রেকর্ড। একটি টেস্ট জিতে লাল সবুজে সিরিজ জয় করলেও ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। ফরম্যাটটিতে 3 ম্যাচ সিরিজে টাইগাররা ডবল জয় হয়েছে। সেই দলে কিনা ক্যারিবিয়ানদের সবচেয়ে পছন্দের ফরম্যাট টি-20তে ঐতিহাসিক জয় পেয়েছে। 3 ম্যাচ সিরিজে প্রথম বাংলাদেশ টি-20তে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের ডবল জয় করেছে, সেই সঙ্গে করেছেন বিশ্ব রেকর্ডও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 6 বছর পর টি-20 সিরিজ জয় করে লিটন দাসের দল। সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে ম্যাচটিতে 80 রানের বড় জয়ের প্রথমবারের মতো ক্যারিবিয়ানদের হতাশ করল টাইগাররা। সেন্ট ভিনসেন্টের টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 189 রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে 41 বলে সর্বোচ্চ 72 রান করে অপরাজিত ছিলেন জাকির আলী অনিক। লক্ষ্য তাড়া করতে নেমে 16.4 ওভারে মাত্র 109 রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। কেবল এই ম্যাচটি নয়, 3 ম্যাচের বাংলাদেশ ক্যারিবিয়ানদের অল আউট করেছে। সংক্ষিপ্ত ফরম্যাটে 3 ম্যাচ সিরিজে প্রথমবার 30 উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছে লাল সবুজের প্রতিনিধিরা। আর কোনো দলের নেই সেই নজির। গত মাসে অস্ট্রেলিয়া নিজেদের মাঠে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে টি-20 সিরিজে সর্বোচ্চ 29 উইকেট নিয়েছিল। এছাড়া টি-20 সিরিজে 28 উইকেট নেওয়ার নজির রয়েছে 8টি। ওয়েস্ট ইন্ডিজের ডবল জয়ের পথে শতভাগ উইকেট নিয়ে এই প্রথমবার বিশ্ব রেকর্ডে নিজেদের নাম তুলল বাংলাদেশ। এর আগে বাংলাদেশ 3 ম্যাচে টি-20 সিরিজে সর্বোচ্চ 22 উইকেট নিতে পেরেছিল 3 বার। প্রথমবার আয়ারল্যান্ড সফরে 2012 সালে, এরপর ঘরের মাঠে 18 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবং ইংল্যান্ডের বিপক্ষে 2023 সালে ঘরের মাঠে 22 উইকেট নেয় টাইগাররা। সিরিজের কোনো দলের প্রতিপক্ষকে শতভাগ নেওয়ার কীর্তি ছিল না বাংলাদেশের। কিন্তু ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথমবার টি-20তে জয়ের অন্যতম কৃতিত্ব রয়েছে বাংলাদেশি বোলারদের। এই সিরিজেই সর্বোচ্চ উইকেট সংগ্রহদের তালিকায়ও টাইগারদের অবস্থান শীর্ষে। 3 ম্যাচে মাত্র 5.75 উইকেট নিতে সর্বোচ্চ 8 উইকেট নিয়েছেন স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী। এছাড়া পেসার তাসকিন আহমেদ 10.57 উইকেট নিতে 7 এবং লেগ স্পিনার রিশাদ হোসেন 10.83 উইকেট নিতে 6 উইকেট শিকার করেছেন বাংলাদেশি এই বোলারগুলো।